মুঘল সম্রাট মহিউদ্দিন মুহাম্মদ ঔরঙ্গজেব আলমগীর ছিলেন ভারতের ষষ্ঠ এবং শেষ শক্তিশালী মুঘল সম্রাট। ঔরঙ্গজেব ছিলেন সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের তৃতীয় পুত্র। তিনি তার ভাইদের সাথে রক্তক্ষয়ী উত্তরাধিকার যুদ্ধে জয়ী হয়ে সিংহাসনে বসেন। তার শাসনামলে মুঘল সাম্রাজ্য ভৌগোলিক দিক থেকে ইতিহাসের সবচেয়ে বড় সীমানায় পৌঁছায়, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কাবেরী নদী এবং পশ্চিমে কাবুল থেকে পূর্বে চট্টগ্রাম পর্যন্ত। অন্যান্য মুঘল সম্রাটদের তুলনায় ঔরঙ্গজেবের জীবনধারা ছিল অত্যন্ত সাদামাটা। তিনি বিলাসবহুল জীবন অপছন্দ করতেন। কথিত আছে তিনি নিজের টুপি সেলাই করে এবং কোরআন লিপি লিখে নিজের ব্যক্তিগত খরচ চালাতেন। এ কারণে তাকে অনেকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলতেন। ধর্মীয় দিক থেকে তিনি একজন ধর্মপ্রাণ সুন্নি মুসলিম ছিলেন এবং তার শাসনামলে ইসলামী শরিয়া আইন সংকলন করেন, যা ফাতাওয়ায়ে আলমগীরি নামে পরিচিত। তবে অমুসলিমদের উপর জিজিয়া কর পুনরায় আরোপ করার বিষয়টি ইতিহাসে বেশ বিতর্কিত। তার ৪৯ বছরের দীর্ঘ শাসনের অনেকটা সময় কেটেছে বিদ্রোহ দমন করতে। দাক্ষিণাত্যে শিবাজির নেতৃত্বে মারাঠাদের সাথে তার দীর্ঘ লড়াই চলে। শিল্পকলার প্রতি তার বিশেষ আগ্রহ না থাকলেও তার সময়ে কিছু বিখ্যাত স্থাপনা তৈরি হয়। লাহোরের বিখ্যাত বাদশাহী মসজিদ, দিল্লির লাল কেল্লার ভেতর মতি মসজিদ, ইরঙ্গাবাদে তার স্ত্রীর স্মৃতিতে নির্মিত বিবি কা মাকবারা। ১৭০৭ সালে ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়। তাকে মহারাষ্ট্রের খুলদাবাদে অত্যন্ত সাধারণ একটি কবরে সমাহিত করা হয়। তার মৃত্যুর পর থেকেই বিশাল মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। অনেক ইতিহাসবিদ তাকে একজন দক্ষ প্রশাসক মনে করেন, আবার কেউ কেউ তার রক্ষণশীল নীতিকে সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে চিহ্নিত করে।